টিউটরস বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 30 দিনে ইতালিয়ান শিখুন এর 14তম পর্ব নিয়ে। এর আগে আমরা অলরেডি 13টি পর্ব নিয়ে আলোচনা করেছি। আপনারা চাইলে ভিডিও শেষে প্লেলিস্ট আকারে পেয়ে যাবেন, সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন, অথবা আমার চ্যানেলে আলাদা করে প্লেলিস্ট আকারে দেওয়া আছে, সেখান থেকেও দেখে আসতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আরেকটি অনুরোধ, ভিডিওটি না টেনে দেখবেন। তো প্রথমে আমরা দেখব এখন কয়টা বাজে। এখন কয়টা বাজে এর ইতালিয়ান কি হবে? কে ওরে সোনো। কে ওরে সোনো অর্থ এখন কয়টা বাজে অথবা কয়টা বাজে, এভাবেও বলতে পারি। এখনের ডিরেক্ট যে ইতালিয়ান সেটা এখানে দেওয়া নেই, তো আমরা এটা বুঝে নিব। তাহলে কে ওরে, কে ওরে কয়টা, কে ওরে এখানে বাজে বোঝাচ্ছে, তাহলে কে ওরে শোনো কয়টা বাজে, আমরা এইভাবেই নর্মালি মনে রাখার চেষ্টা করব। এখন দেখব এখন একটা বাজে, এটা ইতালিয়ান কি? এ লুনা। এ লুনা অর্থ এখন একটা বাজে। এ আসলে অর্থ এখানে হয় অর্থ বোঝানো হচ্ছে, কিন্তু এখানে হয়টা আমাদের লেখা নেই। উনা মানে এক, তো একটাই যে লে তার সাথে একসাথে আর উনা একসাথে হয়ে গেছে, এই জন্য লুনা হয়ে গেছে। তাহলে এ লুনা এখন একটা বাজে। আর যদি বলি এখন 5টা বা 6টা বাজে, তাহলে কি হবে? সোনো লে চিনকুয়ে সেই। সোনো লে চিনকুয়ে সেই। সোনো লে চিনকুয়ে অথবা সেই মানে 5টা অথবা 6টা। চিনকুয়ে অর্থ 5 আর সেই অর্থ 6। আর লে এখানে অ্যাকচুয়ালি এমনিতেই চলে আসবে, তাহলে সোনো বাজে। তো এইটা আমরা এখানে সোনো অর্থ যদিও এটা বা আমি হই বা এটা হয় এইভাবে আমরা বুঝি, কিন্তু এখানে ওইটা অর্থে ব্যবহৃত হবে না। ওকে, তাহলে সোনো লে চিনকুয়ে অথবা সেই, এখন 5টা অথবা 6টা বাজে। এরপরে দেখব কখন অথবা কয়টায়। কখন অথবা কয়টায় ইতালিয়ান কি হবে? আ কে ওরা এ। আ কে ওরা এ। ওরা অর্থ এখানে আসলে সময় বোঝাচ্ছে। আ কে, কে অর্থ কিন্তু মানে কি, কে অর্থ কি, তো এখানে কি কিন্তু এখানে আসেনি, তো ওইটা আমাদেরকে বুঝে নিতে হবে। আ কে ওরা এ, এটার অর্থ হবে কয়টায় অথবা কখন। কখনের ইতালিয়ান কিন্তু আমরা কোয়ান্দোও বলে থাকি, তো এখানে আসলে মূলত কয়টায় আমরা দেখবো। ওকে, কয়টায় এর ইতালিয়ান আ কে ওরা এ। এরপরে দেখব সকালের নাস্তা, ইতালিয়ান কি হবে? লা কোলাজিওনে। লা কোলাজিওনে অর্থ সকালের নাস্তা। এরপরে দুপুরের খাবার, ইল প্রাঞ্জো। ইল প্রাঞ্জো অর্থ দুপুরের খাবার, ইল প্রাঞ্জো। এরপরে দেখব 2, 3 অথবা 4, 5, 6। 6টায় এভাবে বলি না, 2টায় অথবা 3টায় অথবা 4টায়, 5টায়, 6টায়। তো এইগুলো একসাথে মানে আলাদা আলাদা করে আমি দিচ্ছি, যেন একসাথে আমরা কোনটা কি বলতে পারি এইভাবে দেখবো। ওকে, তাহলে 2, 3, 4, 5, 6 যে কোনো একটা। যদি বলি 4টায়, যদি বলি 5টায়, তো কোনটা কীভাবে বলবো সেখানে এখানে দেখছি। তো আল্লে দুয়ে ত্রে কোয়াত্রো চিনকুয়ে সেই, যেটাই বলবো অনেকে 3টায় যদি বলি তাহলে আল্লে ত্রে। আল্লে ত্রে। 2 হলে আল্লে দুয়ে। আল্লে দুয়ে। যদি 4 বলি তাহলে আল্লে কোয়াত্রো। যদি 5 বলি 5টায় তাহলে আল্লে চিনকুয়ে। যদি বলি 6টায় তাহলে আল্লে সেই। তো আমরা এক একটার জন্য এক একটা বলবো, সাথে কিন্তু এই যে আল্লেটা অ্যাড করে দিব। যদি বলি 4টায় তাহলে আল্লে কোয়াত্রো। যদি বলি 5টায় তাহলে আল্লে চিনকুয়ে। যদি বলি 6টায় আল্লে সেই। এইভাবে আমরা মুখস্থ করব। তারপরে রাতের খাবার, ইতালিয়ান কি হবে? লা চেনা। লা চেনা অর্থ রাতের খাবার। যদি বলি 1টায় আল্লুনা। আল্লুনা অর্থ একটায়। আল্লুনা একটায়। এরপরে দেখব তুমি কয়টায় নাস্তা করো। যদি বলা হয় যে তুমি কয়টায় নাস্তা করো, এটার ইতালিয়ান ভাষা আমরা কিভাবে বলতে পারি? আকে ওরা ফাই লা কোলাসিওনে অর্থ তুমি কয়টায় নাস্তা করো। আকে ওরা ফাই কোলাসিওনে লা কোলাসিওনে অর্থ তুমি কয়টায় নাস্তা করো। এখানে আকে ওরা মানে কয়টায়। আকে ওরা কয়টায়। ফাই করো, ফাই অর্থ করো। লা কোলাসিওনে অর্থ নাস্তা বা সকালের নাস্তা আমরা যেটাই বলি। তাহলে আকে ওরা ফাই লা কোলাসিওনে অর্থ তুমি কয়টায় নাস্তা করো অথবা তুমি কয়টায় সকালের নাস্তা করো। এরপরে দেখব আমি 3টায় নাস্তা করি। এর উত্তরে বললাম আমি 3টায় নাস্তা করি। এর ইতালিয়ান কি? ফাচ্চো কোলাসিওনে alle 3। ফাচ্চো কোলাসিওনে alle 3, আমি 3টায় নাস্তা করি। তো ফাচ্চো অর্থ আমি করি, কোলাসিওনে অর্থ নাস্তা বা সকালের নাস্তা, alle 3 অর্থ 3টায়। তো দেখুন আমি যে ভেঙে ভেঙে 3টায় নাস্তা করি, নাস্তা করি, এগুলো কিন্তু আমরা ছোট ছোট করে এর একটু আগেই আমরা শিখে ফেললাম। তো এগুলো আসলে
পূর্ণাঙ্গ একটা বাক্যের মতো করে দিচ্ছি যেন আমরা সহজে আগে যেগুলো মুখস্থ করলাম এগুলো যদি মুখস্থ করে থাকি এগুলো কিন্তু ইজিতে পারবো। তাহলে আমি 3টায় নাস্তা করি, faccio colazione alle 3। faccio অর্থ আমি করি, colazione অর্থ নাস্তা, alle 3 অর্থ 3টায়। এরপরে দেখব তুমি কয়টায় দুপুরের খাবার খাও। তুমি কয়টায় দুপুরের খাবার খাও, ইতালিয়ান কি হবে? a che ora pranzi। a che ora pranzi। তুমি কয়টায় দুপুরের খাবার খাও। a che ora অর্থ কি হবে? কয়টায়। a che ora কয়টায়। প্রাঞ্জি অর্থ তুমি দুপুরের খাবার খাও। তুমি দুপুরের প্রাঞ্জ অর্থ দুপুরের খাবার, প্রাঞ্জ, ঠিক আছে। আর প্রাঞ্জি তখন তখন তুমি দুপুরের খাবার খাও। তাহলে আকে ওরা প্রাঞ্জি, তুমি কয়টায় দুপুরের খাবার খাও। এর উত্তরে বললাম আমি 1টায় বা 2টায় বা 3টায় খাই, যে কোনো একটা বললাম যে আমি 1টায় খাই, তাহলে কি হবে? প্রাঞ্জো আল্লুনা। প্রাঞ্জো আল্লুনা মানে আমি 1টায় খাই। যদি বলি আমি 2টায় খাই তাহলে প্রাঞ্জো আল্লে দুয়ে। প্রাঞ্জো আল্লো দুয়ে, আমি 2টায় খাই। যদি বলি আমি 3টায় খাই, প্রাঞ্জো আল্লে ত্রে অর্থ আমি 3টায় খাই। এখানে প্রাঞ্জো অর্থ আমি খাই, 1টায় অর্থ আল্লুনা, 2টায় আল্লে, আল্লে দুয়ে, 3টায় আল্লে ত্রে। তো এগুলো আমরা ভেঙে ভেঙে বলছি যেন আপনারা সহজে বুঝতে পারেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা ভিডিও সিরিজগুলো দেখছেন প্রত্যেকজনে একটি করে লাইক দিয়ে আসলে কিন্তু আমার অনেক উপকার হয়। তো আশা করব আপনারা প্রত্যেকজনে একটি করে লাইক দিয়ে আসবেন, আর কমেন্ট বক্সে যদি পারেন মতামত জানিয়ে দিবেন, না পারলেও সমস্যা নেই। এরপরে তুমি কয়টায় রাতের খাবার খাও, একই রকম। তুমি কয়টায় রাতের খাবার খাও, তাহলে এটা কি হবে? কয়টায় এর ইতালিয়ান কি হবে? আকে ওরা। এগুলো আমরা আগেই দেখেছি, একটু আগেই। তো আকে ওরা অর্থ কয়টায়। চেনি অর্থ তুমি রাতের খাবার খাও, চেনি, চেনা অর্থ রাতের খাবার। তো চেনি তুমি রাতের খাবার খাও, তাহলে আকে ওরা চেনি, তুমি কয়টায় রাতের খাবার খাও। তো এর উত্তরে বললাম আমি 1টায় অথবা 2টায় অথবা 3টায় রাতের খাবার খাই, যে কোনো একটা বলবো। যদি বলি যে আমি 1টায় রাতের খাবার খাই, তাহলে ইতালিয়ান কি হবে? চেনো আল্লুনা। চেনো আল্লুনা, আমি 1টায় রাতের খাবার খাই। চেনো অর্থ আমি রাতের খাবার খাই, চেনো অর্থ আমি রাতের খাবার খাই। আর 1টায়, আল্লুনা অর্থ 1টায়, তাহলে কি হবে? চেনো আল্লুনা, আমি 1টায় রাতের খাবার খাই। আর যদি বলি আমি 2টায় রাতের খাবার খাই, তাহলে চেনো আল্লে দুয়ে। চেনো আল্লে দুয়ে, চেনো আমি রাতের খাবার খাই, আল্লে দুয়ে 2টায়, একসাথে ভেবে বলতে পারি। 3টার ক্ষেত্রেও সেম, আমি 3টায় রাতের খাবার খাই। চেনো আল্লে ত্রে। চেনো আল্লে ত্রে অর্থ আমি 3টায় রাতের খাবার খাই। চেনো অর্থ আমি খাই, আমি রাতের খাবার খাই, আল্লে ত্রে অর্থ 3টায়। তো আমরা এভাবে মুখস্থ করে ফেলবো। এরপরে দেখবো সাধারণত। আমরা বলি না সাধারণত, এটার ইতালিয়ান কি হবে? দি সলিত। দি সলিত অর্থ সাধারণত। দি সলিত সাধারণত। যদি বলি দেড়টা, এই দেড়টা এর ইতালিয়ান কি? all'una e mezza। all'una e mezza অর্থ দেড়টা। all'una e mezza অর্থ দেড়টা। আমরা এগুলো মনে রাখবো। এরপরে দেখব তুমি কি আগামীকাল বাইরে যাচ্ছ। তুমি কি আগামীকাল বাইরে যাচ্ছ, এটার ইতালিয়ান কি হবে? এসি দোমানি। এসি দোমানি অর্থ তুমি কি আগামীকাল বাইরে যাচ্ছ। এখানে এসি অর্থ কি? তুমি কি বাইরে যাচ্ছ। তুমি কি বাইরে যাচ্ছ, এসি তুমি বাইরে যাচ্ছ। দোমানি অর্থ আগামীকাল, তাহলে তুমি কি আগামীকাল বাইরে যাচ্ছ, এসি দোমানি। এরপরে উত্তরে বললাম হ্যাঁ আমি বাইরে যাচ্ছি বা যাই, এটার ইতালিয়ান কি? সি এসকো। সি এসকো অর্থ হ্যাঁ আমি বাইরে যাই। এখানে সি অর্থ হ্যাঁ, এসকো অর্থ আমি বাইরে যাই অথবা আমি বাইরে যাচ্ছি। তাহলে সি এসকো, হ্যাঁ আমি বাইরে যাচ্ছি। এরপরে দেখব সাধারণত আমি বাইরে যাই। সাধারণত আমি বাইরে যাই। তো একটা জিনিস খেয়াল করুন, সাধারণত এটার ইতালিয়ানো আমি জানি, আমি বাইরে যাই এটার ইতালিয়ানো আমি জানি, তাহলে একসাথে আমরা বলতে পারবো না। তাহলে কি হবে? সাধারণত আমি বাইরে যাই, দি সলিতো এসকো অর্থ সাধারণত আমি বাইরে যাই। আমরা একটু আগে শিখলাম দি সলিতো অর্থ কি? সাধারণত। আর এসকো অর্থ আমি বাইরে যাই। সাধারণত আমি বাইরে যাই, দি সলিতো এসকো। এরপরে তুমি কোথায় যাও। তুমি কোথায় যাও, ইতালিয়ান কি হবে? দোভে ভাই। দোভে ভাই, তুমি কোথায় যাও। দোভে অর্থ কোথায়, ভাই অর্থ তুমি যাও। তো যাওয়া এর ইতালিয়ান কি? আন্দারে অর্থ যাওয়া। যখন তুমি যাও তখন হয়ে যাবে ভাই, তাহলে দোভে ভাই, তুমি কোথায় যাও। এরপরে দেখব আমি সেন্টারে যাই। আমি সেন্টারে যাই বা মানে শহরে যে প্রাণকেন্দ্র আছে মানে মেন শহরে, সেটার কথা বোঝানো হচ্ছে। আমি শহরে যাই, ইতালিয়ান কি হবে? ভাদো ইন চেন্ত্রো। ভাদো ইন চেন্ত্রো, আমি শহরে যাই। এখানে ভাদো অর্থ আমি যাই, ইন চেন্ত্র, চেন্ত্র অর্থ শহরের কেন্দ্রে বা সেন্টারে। তাহলে ভাদো ইন চেন্ত্রো,
আমি শহরের কেন্দ্রে যাই বা সেন্টারে যাই। এরপরে কোন দিন, আমরা বলি না কোন দিন, তো এটার ইতালিয়ান কী হবে? কে জর্নো। কে জর্নো অর্থ কোন দিন, কে অর্থ কোন, জর্নো অর্থ দিন, কে জর্নো কোন দিন। এরপরে দেখব বারে। বার মানে এখানে যে মদ খায় বা ওয়াইন খায় সেটার কথা বোঝানো হচ্ছে। বারে, বারে এর ইতালিয়ান আলবার। আলবার অর্থ বারে। বার অর্থ তো শুধু বার, ঠিক আছে। আলবার বারে, বারে বলতে রবিবার সোমবার এগুলো না, কিন্তু মদ যে খায় সেটার কথা বলা হচ্ছে, বার। ওকে, এর ইতালিয়ান আলবারে, আলবার। এরপরে হয়তো, হয়তো এর ইতালিয়ান ফোরসে। ফোরসে, ফোরসে অর্থ হয়তো, ফোরসে। এরপরে দেখব তুমি কি প্রস্তুত। এখন আমরা কিন্তু পূর্ণাঙ্গ বাক্য দেখছি। তুমি কি প্রস্তুত, এর উত্তরে বলা হলো হ্যাঁ আমি প্রস্তুত। তো এটা কথোপকথনের মতো একটা, ঠিক আছে। তো এটা ইতালিয়ান ভাষায় কীভাবে বলবো? তুমি কি প্রস্তুত, সেই প্রন্ত। তুমি কি প্রস্তুত, সেই প্রন্ত। ওকে, সেই অর্থ তুমি, প্রন্ত অর্থ প্রস্তুত। এটা পুরুষদের ক্ষেত্রে সেই প্রন্ত, আর যদি মহিলা হয় তাহলে সেই প্রন্তা। তো প্রন্ত প্রন্তা দুইটার অর্থই কিন্তু প্রস্তুত। পুরুষদের ক্ষেত্রে বলবো প্রন্ত, আর মহিলাদের ক্ষেত্রে প্রন্তা। তাহলে তুমি কি প্রস্তুত, সেই প্রন্ত যদি পুরুষ হয়, আর যদি মহিলা হয় সেই প্রন্তা। উত্তরে বলা হলো হ্যাঁ আমি প্রস্তুত। এর ইতালিয়ান কি? সি sono pronto। যদি আমি পুরুষ হই বলবো সি sono pronto, হ্যাঁ আমি প্রস্তুত। আর যদি আমি মহিলা হই তাহলে বলবো সি sono pronta, অর্থ হ্যাঁ আমি প্রস্তুত। যদি আমি মহিলা হই তাহলে পুরুষদের ক্ষেত্রে আবারও প্রন্ত, আর মহিলাদের ক্ষেত্রে প্রন্তা ব্যবহার করব। এরপরে দেখব আজ সন্ধ্যায় কি তোমার বাইরে যেতে ইচ্ছে করছে। এটার ইতালিয়ান কি হবে? তি ভাদি উশিরে স্তাসেরা, অর্থ আজ সন্ধ্যায় কি তোমার বাইরে যেতে ইচ্ছে করছে। এখানে তি ভাদি অর্থ কি? তোমার কি ইচ্ছে করছে। তি ভাদি অর্থ হচ্ছে কি তোমার কি বাইরে, তোমার কি ইচ্ছে করছে। আর উশিরে অর্থ বাইরে যেতে, ইস্তাসেরা অর্থ আজ সন্ধ্যায়। তার উপর একসাথে কি হবে? তি ভাদি উশিরে ইস্তাসেরা, আজ সন্ধ্যায় কি তোমার বাইরে যেতে ইচ্ছা করছে। তো এর উত্তরে বলা হলো হ্যাঁ অবশ্যই। তো এটার ইতালিয়ান কি? সি চেরতো। সি অর্থ হ্যাঁ, চেরতো, সি অর্থ হ্যাঁ, চেরতো অর্থ অবশ্যই। তাহলে সি চেরতো হ্যাঁ অবশ্যই। এরপরে দেখব তুমি কয়টায় নাস্তা করো। উত্তরে বলা হলো 8টায়। এর আগে কিন্তু এইগুলো বাক্য দেখেছি, কিন্তু এটা পূর্ণাঙ্গ বাক্য আকারে দেখছি, যেন প্রশ্ন করবে সাথে সাথে উত্তর এইরকম। তো তুমি কয়টায় নাস্তা করো, এটার ইতালিয়ান কি? আকে ওরা ফাই লা কোলাসিওনে, অর্থ তুমি কয়টায় নাস্তা করো। এখানে আকে ওরা অর্থ কি? কয়টায়। আকে ওরা কয়টায়, ফাই অর্থ করো, লা কোলাসিওনে নাস্তা। তাহলে একসাথে কি হবে? আকে ওরা ফাই লা কোলাসিওনে, তুমি কয়টায় নাস্তা করো। উত্তরে বলা হলো 8টায়। তো 8টায় এর ইতালিয়ান আল্লে অত্তো। আল্লে অত্তো অর্থ 8টায়। এরপরে দেখব তুমি কয়টায় দুপুরের খাবার খাও। উত্তরে বলা হলো 2টায়। তো এটা ইতালিয়ান ভাষায় কিভাবে বলবো? তুমি কয়টায় দুপুরের খাবার খাও, এটার ইতালিয়ান হবে আকে ওরা প্রাঞ্জি, অর্থ তুমি কয়টায় দুপুরের খাবার খাও। এখানে আকে ওরা অর্থ কি? কয়টায়। প্রাঞ্জি অর্থ তুমি দুপুরের খাবার খাও। প্রাঞ্জ অর্থ দুপুরের খাবার, আর প্রাঞ্জি তুমি দুপুরের খাবার খাও। আর যদি বলা হতো প্রাঞ্জ তাহলে হতো আমি দুপুরের খাবার খাই। একই জিনিস, খালি জাস্ট একটু চেঞ্জ হবে। তাহলে আকে ওরা অর্থ কয়টায়, প্রাঞ্জি অর্থ তুমি দুপুরের খাবার খাও। তার উপরে কি হবে? আকে ওরা প্রাঞ্জি, তুমি কয়টায় দুপুরের খাবার খাও। উত্তরে বলা হলো 2টায়। তো 2টায় এর ইতালিয়ান আল্লে দুয়ে। আল্লে দুয়ে অর্থ 2টায়। এরপরে আমরা দেখব তুমি কয়টায় রাতের খাবার খাও। তুমি কয়টায় রাতের খাবার খাও। উত্তরে বলা হলো 7টায় অথবা 19টায়, যেভাবে বলি। তো তুমি কয়টায় রাতের খাবার খাও, এর ইতালিয়ান কি হবে? আকে ওরা চেনি। আকে ওরা চেনি অর্থ তুমি কয়টায় রাতের খাবার খাও। এখানে আকে ওরা অর্থ কয়টায়, চেনি অর্থ তুমি রাতের খাবার খাও। চেনা অর্থ রাতের খাবার, আর চেনি যখন হয়ে যাবে তখন তুমি রাতের খাবার খাও। ওকে, তার উপরে কি হবে? আকে ওরা চেনি, তুমি কয়টায় রাতের খাবার খাও। উত্তরে বলা হলো 7টায়। তাহলে কি হবে? আল্লে সেত্তে। আর যদি বলা হয় 19টায়, আল্লে দিচান্নভে। দিচান্নভে অর্থ 19, সেত্তে অর্থ 7, তার সাথে অ্যাড করব আল্লে, মানে ওই যে লাস্টে অন্তস্থ 7টায় 19টায়, এই জন্য। ওকে, এরপরে দেখবো এখন কয়টা বাজে। তো প্রথমেই আমরা যখন শিখেছিলাম এখন কয়টা বাজে, এটা শুধু বলেছিলাম কে ওরে সোনো, এখন কয়টা বাজে, কিন্তু ওখানে এখনের ইতালিয়ানটা ডিরেক্ট দেওয়া ছিল না। তো এখন আমরা দিয়ে দিয়েছি এখনের ইতালিয়ানটা। দেখুন
কে ওরে সোনো আদেsso। এখন এখানে আদেsso অর্থ কি এখন, আর কয়টা বাজে কে ওরে সোনো, এটার কয়টা বাজে কে ওরে সোনো ডিরেক্ট আমরা এইভাবে মনে রাখবো। আদেsso অর্থ এখন, তাহলে কে ওরে সোনো আদেsso অর্থ এখন কয়টা বাজে। এখন যদি বলি যে এখন 6টা বাজে, ইতালিয়ান কি হবে? সোনো লে sei, সোনো লে sei। এখন এখন 6টা বাজে। এখানে কিন্তু দেখুন এখনের ইতালিয়ানটা ডিরেক্ট দেওয়া নেই, আমাদেরকে বুঝে নিতে হবে। ওকে, শুধু 6টা বাজে, সোনো লে sei, সোনো লে sei, এখন 6টা বাজে। তো আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি, অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। এরপরে দেখব সাধারণত আমি 8টায় বাইরে যাই। সাধারণত আমি 8টায় বাইরে যাই, এটার ইতালিয়ান কি হবে? দি সলিতো এসকো alle 8, অর্থ আমি সাধারণত 8টায় বাইরে যাই। দি সলিতো অর্থ কি? সাধারণত। এসকো অর্থ কি? আমি বাইরে যাই। alle 8 অর্থ alle 8, এটার অর্থ কি? 8টায়। তাহলে পুরোটা একসাথে কি হবে? দি সলিতো এসকো alle 8, সাধারণত আমি 8টায় বাইরে যাই। এরপরে দেখব আমার কাল 3টায় দেখা করব। আমরা কাল 3টায় দেখা করব, অথবা আমরা আগামীকাল। কাল আর আগামীকাল একই জিনিস। ওকে, তাহলে আমরা কাল বা আগামীকাল 3টায় দেখা করব, এটার ইতালিয়ান কি হবে? চি ভেদিয়ামো দোমানি alle 3, চি ভেদিয়ামো দোমানি alle 3, আমরা কাল 3টায় দেখা করব। এখানে চি ভেদিয়ামো অর্থ কি? আমরা দেখা করব। চি ভেদিয়ামো অর্থ আমরা দেখা করব। দোমানি অর্থ কাল বা আগামীকাল। alle 3 অর্থ 3টায়। তাহলে একসাথে কি বলতে পারি? চি ভেদিয়ামো দোমানি alle 3, অর্থ আমরা কাল 3টায় দেখা করব। তো এই ছিল আজকে আমাদের 30 দিনে ইতালিয়ান শিখুন এর 14তম পর্বের আলোচনা। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন, আর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।